ছোট্ট এ জীবন, কিন্তু জীবনে চলার পথগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর। জীবনের আরেক নাম ব্যস্ততা, আর ব্যস্ততার আরেক নাম হলো জীবন। কিন্তু নতুন শিখরে পৌঁছানো আসলে সত্যি বলতে জীবন যে কি তা আমার জানা নেই। তবে আমরা প্রতিনিয়ত জীবনের জন্য ছুটছি, প্রতিনিয়তই ছুটছি জীবনে ভালো কিছুর জন্য, ভালো কিছু পাওয়ার জন্য। আমরা ব্যক্তি জীবনে যেটা সাথেই পরিচিত কিংবা পেশাগতভাবে জীবিকা নির্বাহ করেছি, মূলত আমি সেটিকেই জীবন বলি। সেটা হোক সাধারণ কৃষক থেকে শুরু করে একজন চাকরিজীবী কিংবা বড় বড় ব্যবসায়ী কিংবা আমি নামি দামি মানুষ, সবাই এ জীবন জীবিকার জন্য ছুটছে। তাই তো প্রকৃত অর্থে আমি সকল পেশার মানুষকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, যে যারা জীবন জীবিকার জন্য প্রতিনিয়তই নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে চলেছে। আর আরেক দিকে গ্রামের মানুষ প্রতিনিয়তই মাথায় ঘাম পায়ে ফেলে ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে সোনার ফসল, যা দেশের জন্য, দেশের মানুষের জন্য বেঁচে থাকার এক চরম পন্থা হিসেবে কাজ করে। একদিক থেকে আমি প্রত্যেকটির পেশার মানুষকেই একজন যোদ্ধা হিসেবে মনে করি। আসলে গ্রাম মানেই ফসল আর ফসল। যে বর্তমান সময়ের কথাই বলা যাক, নতুন ধান ঘরে ওঠা মাত্রই গ্রামের মানুষগুলো নবান্ন উৎসব উদযাপন করে। সেই সাথে আত্মীয় স্বজনদের ডেকে এনে নতুন ধানের ভাত খাবার যে এক আনন্দ, সেগুলো আসলে গ্রামের মধ্যেই উপভোগ করা যায়। আসলে গ্রামের মানুষ হোক কিংবা শহরের মানুষ, আমরা সবাই নিজের পেশাগত বা কর্মজীবন নিয়েই ব্যস্ততার জীবন অতিবাহিত করি। সেদিক থেকে আমরা কেউই পিছিয়ে নেই। সবাই তাদের নিজের জীবন জীবিকার জন্য কোনো না কোনো কর্মজীবনকে বেছে নিয়েছে। তাই আমাদের সবার উচিত সব শ্রেণীর পেশার মানুষকে শ্রদ্ধা ভরে সম্মান করা। তাহলেই আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি পেশাগত মানুষের জীবনের সাথে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করবে। দিন শেষে জীবনযাপন করার জন্য সবার প্রয়োজন। সেখানে ছোট বড় ধনী দরিদ্র যে মানুষই হোক না কেন, সবাই ব্যস্ততার জীবনের পরেও একটি সুন্দর জীবন চায়, সে হোক শ্রদ্ধা ভরে সম্মানের সাথে। আপনারা হয়তো ভাবছেন এতগুলো কথা কেন বলছি, কারণ আমি যে কাজে এসেছি, আমি একটা মূলত সরকারি প্রকল্প রয়েছে, সেটা গোপনেই থাকলো, ইন্সপেকশনে এসেছিলাম। সত্যি এরা খুবই দিন দরিদ্র, এদের এতটাই অবস্থা খারাপ না বললেই চলে। এতটা কষ্ট, যে কতটা কষ্টে এরা থাকে সেটা আজকে না এলে কয়দিন এদের সাথে থেকে ইন্সপেকশনে সময় কাটাচ্ছি। সত্যি মানে চোখে জল চলে আসার মতো, এদের এতটাই কষ্ট। তবু এরা নিজেদের মতো জীবিকা নির্বাহ করছে এবং আমিও আমার জীবিকা বাঁচানোর জন্য আমি এখানে এসেছিলাম। এটাই মূল বক্তব্য ছিল, সবাই সবার জীবিকাকে রেসপেক্ট করা উচিত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।